অমর একুশে বইমেলার চতুর্থ দিনে বইপ্রেমী পাঠক আর লেখক আর প্রকাশকদের পদভারে মুখর হয়ে ওঠে বইমেলা প্রাঙ্গণ। সরহাদি উদ্যান ও বাংলা একাডেমি চত্বর ছিল সব বয়সের মানুষের আনাগোনায় ভরপুর। সবার উদ্দেশ্য একটাই, নতুন মোড়কে নতুন নতুন বইয়ের গন্ধ পাওয়া। আমরা যে বলবো হার্ড কপি বুক সেটা পড়ার প্রতি একটা আগ্রহ আমাদের তৈরি হবে। বই পড়লে পরে অনেক কিছু অনেক সম্পর্কে জানতে পারবো। যে তথ্য পাই এ তথ্য আমাদের দৈনন্দিন জীবনে যেভাবে কাজে লাগে এবং সেইটাই আমাদের মনের খোরাক বলে মনে করি আমি। দেখা যায় যে খুব মোবাইল নিয়ে আজকাল সবাই ডিজিটাল যুগে ব্যস্ত, কিন্তু তার মধ্যে তারা বইমেলায় আসছে, ঘুরলে একটা হলেও নিজের পক্ষে একটা বই কিন্তু তারা কিনবে। আমাদের অনেক তরুণরা কিন্তু বই বের করেছে এই বইমেলাতে, তারপর আমরা অভ্যুত্থান নিয়ে প্রচুর বই বের হয়েছে। তবে লেখকরা বলছেন, তরুণ প্রজন্মের জন্য প্রযুক্তি ইতিবাচক নির্ভরতার পাশাপাশি বই হোক নিত্যসঙ্গী, তাহলেই গড়ে উঠবে মানবিক এক বাংলাদেশ। তরুণরা যত লেখাপড়া করে তাদের জন্য অনেক নতুন নতুন বই আসতেছে। অতীতের উপরে বর্তমানটা ভিত্তি করে। অতীত যদি নাই জানে বর্তমানের কোনো মূল্য তারা বুঝবে না। আমি বেসিক্যালি নন ফিকশন বই লিখি, মানে যেগুলো গবেষণাধর্মী বই, যেখান থেকে মানুষ তথ্য পাবে এবং এনরিচ হবে নিজে। গেল বছর বইমেলার স্টল ও প্যাভিলিয়ন 906টি থাকলেও এবার তা বেড়ে দাঁড়িয়েছে 1018টিতে। আর এছাড়াও প্রতিদিন নতুন নতুন লেখকদের বই আসছে অমর একুশে বইমেলায়। দিন দিন বাড়ছে। গতকাল সরস্বতী পূজা উপলক্ষে বন্ধ গেছে, অনেক ভিড় ছিল। পাঠকের সান্নিধ্য মোটামুটি ভালোই চলছে, যেহেতু সময় মাত্র শুরু হয়েছে, সময়ের সাথে সাথে আরও বাড়বে আশা করি। প্রযুক্তির এই অপার সম্ভাবনার যুগে বই হচ্ছে মানুষের পরম বন্ধু। আর এই বইকে যারা নিজের বন্ধু মনে করতে পারবে, তারা ভবিষ্যতে যেমন জ্ঞান অর্জন করতে পারবে, তেমনি বাংলাদেশকে পরিচালনা করার ক্ষেত্রে যে মেধা দরকার সেটি তারা অর্জন করতে পারবে। আর সেই লক্ষ্যে এই বইমেলায় ছুটে আসছেন সব বয়সের মানুষ। বইমেলা প্রাঙ্গণ থেকে আবু সাতপু, মাই টিভি, ঢাকা।